ইরানের আকাশে হঠাৎ করে কিভাবে গর্জে উঠল যুদ্ধবিমানের শব্দ, আর সেই সাথে কাঁপতে শুরু করল দেশের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন গতকাল রাতের অন্ধকারে ইসরায়েলের একটি সুপরিকল্পিত বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা। জানা গেছে, ইরানের নাতানজ, ফোর্ডো এবং আরাক পারমাণবিক কেন্দ্রে ধারাবাহিকভাবে চালানো হয় এই হামলা, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি। গোয়েন্দা সূত্রে প্রকাশ, এই হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও কৌশলগত। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেয়া এবং একই সঙ্গে দেশটির সামরিক মনোবল ভেঙে ফেলা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলা ইরান ইসরায়েল সম্পর্ককে শুধু আরও অবনতির দিকেই নিয়ে যাবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই চরম ঝুঁকির মুখে ফেলবে। হামলার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাধা দিলেও বেশিরভাগ আঘাত নির্ধারিত লক্ষ্যবস্তুতে পড়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের ভয়াবহ ভিডিও, যেখানে রাতের আকাশে আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। অনেকে সরকারকে প্রশ্ন তুলেছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এত সহজে কিভাবে আক্রান্ত হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা হামলার দায়িত্বে ইসরায়েলকেই অভিযুক্ত করে জানিয়েছে, এই কাজ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে একটি সুস্পষ্ট বার্তা দিতে চায়, তারা ইরানের পারমাণবিক সক্ষমতা কোনোভাবেই মেনে নেবে না। এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।